প্রত্যেকটা মা-বাবারই স্বপ্ন থাকে ছেলে-মেয়ে বড় হবে, তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাবে, তাদের ইচ্ছামতো একটা সুন্দর পরিবেশে পড়াশোনা করার সুযোগ করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে। তো ভাইয়ের মেয়ে হচ্ছে আমার মেয়ের মতোই। মানে আমি হচ্ছে ছোটোবেলায় ওকে অনেক মায়া করেছি, আদর করেছি, এখনও আদর করি। তো সে হচ্ছে এইবার এসএসসি পাস করেছে, তাকে হচ্ছে কলেজে ভর্তি করানো হবে। তো তার কলেজটা হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তো আমার বড় ভাই, আমাদের ফ্যামিলির বড় মেয়ে হচ্ছে সে, আমার বাবার ফ্যামিলির বড় ভাইয়ের মেয়ে। তো তাকে হচ্ছে বড় ভাই হচ্ছে আমার কাছে আর আমার ছোট ভাইয়ের কাছে দায়িত্ব দিছে যে আমরা যাতে তাকে ভর্তি করানোর জন্য নিয়ে যাই। ভাইয়া হচ্ছে ব্যবসা দোকানের কাজের জন্য আসতে পারে নাই। তো আমার ছোট ভাইয়ের প্রজেক্ট আছে এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে, কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে। আর আমার বাসা থেকেও বেশি দূরে না, প্রায় 35 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। তো যাই হোক, প্রথমে সিএনজি নিয়ে আসছিলাম, তখন হচ্ছে বৃষ্টি ছিল। ভিডিওটা হচ্ছে এক সপ্তাহ আগের, গত মঙ্গলবারের। তো এখানে এসেই হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম আমার ছোটো ভাইয়ের জন্য। তো বৃষ্টিতে অনেকক্ষণ ওয়েট করার পর এই যে আমার ভাইটা চলে আসছে। আর ওই যে ভাস্তিকে কত আদর করে ছাতার নিচে করে নিয়ে যাচ্ছে যাতে না ভিজে যায়। আর আমি হচ্ছে পেছন পেছন অন্য একটা ছাতা দিয়ে যাচ্ছি আর ভিডিও করছি। যাই হোক, ভিতরে চলে গেলাম। আসলে অনেক বিশাল এরিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের। তো এখন হচ্ছে তার ভর্তি সংক্রান্ত যে কাজগুলো দরকার সেগুলো করতে হবে। তো আমার ভাইয়ের কলিগ এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছে। তো ভাইয়াটাও যেহেতু কুমিল্লার, আর তাদের যেহেতু এখানে প্রজেক্ট চলতেছে, আবার বৃষ্টি ছিল, তো তারা হচ্ছে অফিস থেকে এখানে আসছে একটু আমার মানে ভাইয়ের মেয়েকে তাকে হচ্ছে ভর্তি করানোর যে প্রসেসগুলো সেগুলো দেখানোর জন্য। আর ওই ভাইয়াটা যেহেতু এই কলেজেই পড়াশোনা করেছে, এখান থেকেই হচ্ছে ওনার পড়াশোনাটা শেষ করেছে, এটা সম্পর্কে উনি সব কিছু জানেন। তো ওই ভাইয়াটাকে নিয়ে আসা হয়েছে। তো উনি হচ্ছে এখানে ফর্ম পূরণ আর হচ্ছে যে আনুষঙ্গিক কাজগুলো আছে উনি হচ্ছে হেল্প করেছেন সব কিছুতে। আমাদেরকে হেঁটে হেঁটে দেখালেন, ঘুরালেন, ভাইয়ের মেয়েকে হচ্ছে তার ক্লাসরুম সব কিছু দেখালেন। প্লাস হচ্ছে এখানে একটা মেডিকেল করাতে হবে, মানে সে ফিট আছে কি না এই পড়াশোনাটা করার জন্য। তো সেটা করানোর জন্য আমরা পরবর্তীকালে চলে গেছিলাম। তো আসলে হচ্ছে এতটাই বৃষ্টি ছিল, আর সেদিন ছিল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার থেকে হচ্ছে বাংলাদেশে মানে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর দিকে বন্যা শুরু হয়েছিল। তো আগের দিন কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল। এখন হচ্ছে আমি একটু বাইরে ঘুরে আসলাম, এসে হচ্ছে ভিতরে বসলাম। বসে আসলে আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে ফাঁকা ছিল, স্টুডেন্ট তখন আসে নাই বৃষ্টির জন্য হয়তো। এই যে দেখেন একটা ছোট পিচ্চি, ওর মা বাবাকে আমি দেখলাম না, প্রায় 2-3 ঘন্টা ছিলাম। সে পুরোটা রুমের ভিতরে, অনেক বড় একটা রুম, এখানে এই রুমটাতে পুরো রুমে ঘুরতেছিল। খুবই মায়া লাগছিল। মেয়ে বেবিদেরকে তো এমনিও মায়া লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এত কিউট লাগছিল। তো আমাদের ওই কাজগুলো শেষ। এখন হচ্ছে এই যে ভাস্তির জন্য হোস্টেলের মানে এখানে হচ্ছে কলেজ হোস্টেলটা আমরা দেখতে গিয়েছিলাম। এই যে আমি হাঁটতেছি। তো যাই হোক, এটার পরিবেশটা দেখার জন্য গিয়েছিলাম আর কি। তো এখন আমাদের সব কাজ শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এই যে আমরা বের হয়ে যাচ্ছি ভাইয়ের মেয়েকে নিয়ে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভাইয়ের মেয়েটা যাতে খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে দোয়া করবেন। ভাইয়ের মেয়েটা কিন্তু আমার মেয়ের মতোই। তো আপাতত এখন আমার বাসায় থাকবে, আর পরবর্তীতে যদি হলে সিট পায় হলে উঠে যাবে। তো আল্লাহ